নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো কিছু যোগের কথা। যোগ মানে গ্রহ যোগ, বিভিন্ন যোগ। এই যোগের ফলে মানুষের জীবনে কি কি হতে পারে, মানুষ এই যোগের মাধ্যমে মানে কি কি লাভ করতে পারে, এটা সকলের জানা দরকার। এতদিন আমি ভাব বিচার দেখালাম, এরপরে সূক্ষ্ম ভাব বিচার দেখাবো। তার আগে একটু যোগ, মানুষের যে জন্ম সময়ে যে যোগের যে গ্রহযোগ বা বিভিন্ন যোগ সৃষ্টি হয়, সেই যোগ সম্বন্ধে আজকে আলোচনা করব। যারা জ্যোতিষ শিখছেন, জ্যোতিষ নিয়ে আগ্রহী, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা নতুন নতুন জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছেন, তাদের পক্ষে এই ভিডিওটা খুব উপকারী হবে। এবং যারা নিজের কুণ্ডলী নিজেরা দেখতে চান, তারাও জানতে পারবেন যে এই যোগ থাকলে জীবনে কী ফল লাভ হতে পারে। প্রতিটা মানুষের জীবনের প্রতিটা মানুষের কোনো না কোনো যোগ আছে, কম বেশি, কিন্তু সেগুলো কিভাবে ফল দান করে সেটা অনেকেই জানে না। বা ফলদানের সময় যদি শুভ গ্রহ দশা চলে তবেই কিন্তু ফলটা দান করে, এবং অশুভ গ্রহর সঙ্গে সংযুক্ত হলে বা অশুভ গ্রহ দৃষ্টি দিলে কিন্তু ফলদানটা ভালো দেয় না। হয়তো যোগ হয়ে আছে, কিন্তু ফলদানের বেলায় দেখা গেল সেই যোগের ফল জাতক বা জাতিকা প্রাপ্ত হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে অশুভ দশা চলছে, কিংবা অশুভ গ্রহর দৃষ্টি আছে, কিংবা অষ্টম, দ্বাদশ, ষষ্ঠ ভাবের সঙ্গে সেই যোগের কোনো কানেকশন হয়ে আছে, তাহলে আপনার সেই যোগের ফল কিন্তু খুব একটা ভালো পাওয়া যাবে না। আসুন আজকে আমরা জেনে নিই বিভিন্ন যোগ সম্বন্ধে। ধরুন, লগ্ন আমি মেষই ধরলাম, মেষ লগ্ন। এখানে কি বলছে না, মানে যোগ শাস্ত্র থেকেই নেওয়া, আমার নিজস্ব মন বানানো বা নিজে যে গবেষণা করে যেটা বের করেছি সেটা কিন্তু না, এটা শাস্ত্র থেকে নেওয়া। শাস্ত্র থেকে যোগের সৃষ্টি, কোন যোগে কি ফল লাভ হয় সেটা বর্ণনা করছি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ ফল নাও লাভ করে। সেটা যখন জ্যোতিষ চার্ট দেখা হয় যে এই যোগ থাকা সত্ত্বেও জাতক কেন এই ফলটা পাচ্ছে না, সেটাই বিশ্লেষণ করা হয়। এবং বিশ্লেষণ করে যে জানা যায় সেটাকেই মানে জাতককে বললে জাতক বুঝতে পারে, বা সে তার উপর প্রেডিকশন নির্ভর করে, প্রেডিকশনটা ভালো হলো কি খারাপ হলো। ধরুন আজকে লগ্ন হচ্ছে মঙ্গল। শাস্ত্র বলছে যে মঙ্গল যদি কেন্দ্রে অবস্থান করে, কেন্দ্র বলতে কোনটা? লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম। তাহলে এই কেন্দ্রে যদি মানে অবস্থান করে, তাহলে রুচক যোগ হয়। রুচক যোগ কি যোগ? না, রুচক যোগ। এই যোগের ফলকে কি লাভ হতে পারে? আবার বলা হচ্ছে যে শাস্ত্রে যে স্বক্ষেত্রে বা তুঙ্গ ক্ষেত্রে, স্বক্ষেত্র মঙ্গলের স্বক্ষেত্র এই হচ্ছে মেষ, কেন্দ্র হচ্ছে, কেন্দ্রে বলেছে মেষ লগ্ন কেন্দ্র, মঙ্গল এখানে কেন্দ্র, মঙ্গল এখানে কেন্দ্রে, মঙ্গল এখানে কেন্দ্রে। তাহলে এই হচ্ছে দেখা গেল এরকমভাবে মঙ্গল অবস্থান যদি করে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে, তার সেটাকে রুচক যোগ বলছে। তো এই রুচক যোগ সবসময় কি, অনেকেরই তো আছে যে এই যোগ থাকলে আবার এই লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল থাকলে আবার মাঙ্গলিক বলা হয়। তাহলে রুচক যোগটা কি করে ফল পাবে? তাহলে মাঙ্গলিকের ফলও আসবে। এখানে দেখতে হবে যে মঙ্গলের নক্ষত্র কোন নক্ষত্রে আছে, শুভ নক্ষত্রে না অশুভ নক্ষত্রে। মঙ্গল যদি শুভ নক্ষত্রে থাকে তাহলে মঙ্গল ভালো, রুচক যোগের ফলটা ভালো দিবে। ধরুন এখানে মঙ্গল রবির নক্ষত্র, 3 নম্বর নক্ষত্র রইল,
3 নম্বর নক্ষত্র, রবির নক্ষত্র 3 নম্বর নক্ষত্র। তাই রবি রইল 3 নম্বর, মঙ্গল 3 নম্বর নক্ষত্র, মানে রবির নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে মঙ্গলের বন্ধু রবি। আর রবি কোন ঘরের? মেষ রাশির পক্ষে রবি হচ্ছে পঞ্চম। তাহলে পঞ্চম হচ্ছে শুভ। তাহলে মেষ রাশির পক্ষে মঙ্গল যদি এই 3 নম্বর নক্ষত্রে অবস্থান করে তাহলে জাতকের সাফল্য লাভ হবে, মানে রোচক যোগের যে সাফল্য সেটা লাভ হবে। এখানে ধরুন আবার মঙ্গল, মকরে মঙ্গল, এখানে দেখা গেল মঙ্গল আছে উচ্চস্থ এই সময় মকরে, কিন্তু এখানে আছে ধরুন নিজেরই নক্ষত্রে 23 নম্বর নক্ষত্রে, তাহলেও কিন্তু মঙ্গল ভালো ফল দেবে। মঙ্গল নিজে লগ্নপতি, লগ্নপতির নক্ষত্রে মঙ্গল নিজের নক্ষত্রে নিজে তো ভালো ফল দেবেই, তাহলে রোচক যোগের ফলটা লাভ হবে। এই যোগে কি ফল লাভ হয়? এই যোগের ফলে জাতকের স্বাস্থ্য ভালো থাকে, তিনি বিখ্যাত হন, বহু অর্থের মালিক হয়, কোনো প্রশাসনিক বিভাগ বা সেনা বা পুলিশ বা রাজ কর্মচারী হতে পারে জাতক, যদি জাতকের এই যোগ থাকে। কিন্তু অনেক সময় তো দেখা যায় লগ্নে মঙ্গল আছে, সপ্তমে মঙ্গল আছে, দশমে মঙ্গল বলছে এখানে উচ্চস্থ হতে হবে কিংবা স্বক্ষেত্র হতে হবে। তাহলে স্বক্ষেত্র মঙ্গল এখানে, এবার শুভ নক্ষত্র থাকতে হবে। ও পঞ্চমপতি নক্ষত্রে অবস্থান করছে, এখানে দেখুন মঙ্গল কার নক্ষত্রে অবস্থান করছে? না, 23 নম্বর নিজের নক্ষত্রে অবস্থান করছে। তাহলে এইখানে যদি এরম অবস্থান করে তাহলে জাতক শুভ ফল দিতে পারে। এবার ধরুন মঙ্গল এরম অবস্থায় রয়েছে, এবার ধরুন এইখানে শনি রয়ে গেছে, শনি, মঙ্গল এখানে নেই, ধরুন এই মঙ্গল এইখানে আছে, এই যে মঙ্গল এখানে আছে, এখানে শনি যদি মঙ্গলের উপর দৃষ্টি দেয় বা রাহু যদি দৃষ্টি দেয়, ধরুন রাহু এখানে আছে, রাহু যদি এই মঙ্গলের উপর দৃষ্টি দেয় তাহলে কিন্তু জাতকের বা জাতিকার অশুভ ফল লাভ হবে, সেখানে তুঙ্গ ক্ষেত্র হোক বা স্বক্ষেত্র মঙ্গল হোক, কারণ শনি রাহুর দৃষ্টি পড়লে জাতক বা জাতিকা সেই ফলদান কিন্তু দেবে না। এটা হচ্ছে রোচক যোগ, মানে মঙ্গল বলছি যে হংস যোগ। হংস যোগ, এই যোগ কার দ্বারা সৃষ্টি হয় এবং কোথায় কোথায় থাকলে এই হংস যোগ সৃষ্টি হয়? বলছে কি না, বৃহস্পতি যদি লগ্নে, ধরুন ধনু লগ্ন ধনু, বৃহস্পতি যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, ধরুন এই যে চতুর্থ ঘর, চতুর্থে থাকে, বৃহস্পতি যদি সপ্তমে থাকে, এই সপ্তম, এবং বৃহস্পতি যদি দশমে থাকে, এই দশম, তাহলে কি যোগ হয়? না, হংস যোগ হয়। ধরুন বৃহস্পতি লগ্নে, দেখিয়ে দিচ্ছি আপনাকে, বৃহস্পতি লগ্নে চতুর্থে, বৃহস্পতি দশমে, বৃহস্পতি ওটা দশম না সপ্তম, এটা দশম, এই যে মিথুন হচ্ছে সপ্তম, কন্যা হচ্ছে দশম, এই 4 জায়গায় যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে হংস যোগের সৃষ্টি হয়। তাহলে কি হতে হবে? না, স্বক্ষেত্র, এই যে বৃহস্পতি স্বক্ষেত্রে আছে ধনুতে, হলো বৃহস্পতি স্বক্ষেত্রে আছে মিনে, কিন্তু মিথুন আর কন্যায় কিন্তু বৃহস্পতি স্বক্ষেত্রে নয়। তাহলে এখানে কীরকম ফলদান হতে পারে এটা বোঝার ব্যাপার আছে। আবার দেখা গেল বৃহস্পতি এখানে উচ্চস্থ জায়গা যেটা, সেটা আমি দেখাইনি, যেহেতু লগ্ন আমি ধনু লগ্ন নিয়েছি,
যদি মকর লগ্নে তাহলে বৃহস্পতি উচ্চস্থ দেখানো যাবে। এখানে আমি সক্ষেত্র হিসাবেই বলছি, লগ্ন এবং মিনে বৃহস্পতি দুজনেই সক্ষেত্রে। তাহলে এইখানে থাকলে কি হবে, জাতক সুস্বাস্থ্যের অধিকারী হবে, জাতক মহাভাগ্যবান হবে, প্রজ্ঞাবান হবে, জ্ঞানী হবে, ন্যায়পরায়ণ হবে, সত্যবাদী হবে, বহু মানুষের আদর্শ প্রিয় হবে, নীতিগত এবং আদর্শগতভাবে জাতক অত্যন্ত কঠোর হবে। এইখানে আবার কি বলছে, যদি অশুভ গ্রহ দৃষ্টি দেয় বা অশুভ যোগ হয়, ধরুন এইখানে অশুভ গ্রহ রাহু সংযোগ ঘটল বা এইখানে রাহু রইল, এর লগ্নের ক্ষেত্রে রাহু দৃষ্টি, আবার চতুর্থের ক্ষেত্রে চতুর্থ কেন্দ্রের ক্ষেত্রে রাহু সংযোগ, তার ফলে কিন্তু যদি তারা মানে ডিগ্রিগতভাবে, ধরুন বৃহস্পতির ডিগ্রি খুব কাছাকাছি 2-3 ডিগ্রির ভেতরে যদি রাহু অবস্থান করে, তাহলে কি হবে না, ধরুন বৃহস্পতি 7 ডিগ্রিতে আছে, রাহু 10 ডিগ্রিতে আছে, তাহলে কি হবে না, সেখানে কিন্তু রাহুর প্রভাবের জন্যে জাতকের যে মানে ফল পাওয়ার কথা ছিল সেটা কিন্তু জাতক পাবে না বা জাতিকা পাবে না, পেলেও অল্প পাবে, মানে বেশি পাওয়ার কথা সেটা কিন্তু পাবে না, কারণ এই রাহু কুগ্রহ রাহুর দৃষ্টির জন্য। আবার এখানে যদি রবি থাকে, রবির 7 ডিগ্রির মধ্যে যদি বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু ফল খুব একটা ভালো হবে না, কারণ রবির 7 ডিগ্রি আশেপাশে যদি থাকে, 12 ডিগ্রি ধরা হয়, আমি 7 ডিগ্রি বলছি, যদি থাকে তাহলে কিন্তু বৃহস্পতি ভালো ফল দিতে পারবে না। এটা হচ্ছে হংসযোগ। এবার আপনাদের বলবো হচ্ছে জীবযোগ। জীবযোগ কীভাবে তৈরি হয়, জীবযোগ, আসুন জীবযোগ সম্বন্ধে একটু জেনে নিই। জীবযোগ এটাকে মুছে দিলে ব্যাপারটা ভালো বোঝা যাবে, গ্রহ অবস্থানগুলো। জীবযোগ হচ্ছে বৃহস্পতি আর চন্দ্রের সংযোগ, বৃহস্পতি চন্দ্রের সংযোগে জীবযোগের সৃষ্টি হয়। ধরুন এইখানে বৃহস্পতি আর এইখানে চন্দ্র কর্কটে যদি অবস্থান করে, তাহলে কি হবে না, জীবযোগের সৃষ্টি হয়। 2 গ্রহ যদি একসঙ্গে থাকে, সেটা কেন্দ্র কোণে হলে ভালো হয়, কিন্তু যে কোনো জায়গায় হলে কিছুটা ফল পাওয়া যায়, তবে কেন্দ্র এবং ত্রিকোণে হলে ভালো হয়। তা এই হচ্ছে জীবযোগ। আবার আর একভাবেও জীবযোগ তৈরি হয়, সেটা হচ্ছে বৃহস্পতি এখানে আছে, চন্দ্র এখানে আছে, তাহলে দুইজনার সপ্তম দৃষ্টিগত। এর ফলেও এরকম ছক যেসব জাতকের থাকবে, তাদের জীবযোগ তৈরি হয়। এই জীবযোগের ফলে জাতক জ্ঞানে মানে শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারে, সে ধনী, মানি, রাজপূজ্য। এখন তো সেই সময় নেই, এখন সরকারে তো সরকার থেকে কোনো সরকারি চাকরি বলুন, বা সরকার থেকে অনুদান বলুন, বা সরকার থেকে আপনার ওই যেটা পুরস্কার পায় সেটা বলুন, সেই যোগগুলো, এই যোগ থাকলে সেগুলো ঘটে। কখন ঘটে না, যদি এরা শুভ হয়, যদি অশুভ গ্রহ দৃষ্টি না পড়ে বা অশুভ নক্ষত্রে যদি এরা না থাকে, তাহলে কিন্তু এই যোগের শুভ ফল পাওয়া যায়। তাহলে 3টে যোগের কথা বললাম, একটা হচ্ছে রুচক যোগ, হংসযোগ আর হচ্ছে জীবযোগ। এই 3টে যোগের কথা আজকে আপনাদের বললাম আমি। এই যোগ যদি আপনাদের রাশিচক্রে থাকে এবং শুভভাবে থাকে, যাদের আছে দেখবেন
বেশিরভাগ ক্ষেত্রে শুভভাবে থাকলে, অশুভ গ্রহের দৃষ্টি না থাকলে বা অশুভ নক্ষত্রে, যদি অশুভ গ্রহের নক্ষত্রে থাকলেও কিন্তু ফল ভালো দেবে না। হয়তো দেখা গেল জীবযোগ হয়ে আছে কিন্তু দশা অশুভ গ্রহের দশা চলছে, তাহলে কিন্তু ফল পাবেন না। যখন শুভ গ্রহের দশা আসবে কিংবা বৃহস্পতি চন্দ্রের দশা আসবে কিংবা আরও যেসব শুভ লগ্ন হিসাবে যেসব শুভ গ্রহের দশা আরম্ভ হবে, সেই সময় কিন্তু এই ফল লাভগুলো পাওয়া যায়। অনেক সময় দেখা যায়, দেখবেন অনেকে আপনারাও দেখেছেন যে ছোটোবেলায় পড়াশোনা খুব কষ্ট করেছে, গরিব ছিল, কিন্তু দেখা গেল যখন সে পড়াশোনা করার পর দেখা গেল সে প্রচুর অর্থ রোজগার করছে, মান সম্মান পাচ্ছে, এইসব যোগের কারণে। ছোটোবেলায় হয়তো তার এই যোগের যে শুভ ভাবটা প্রকাশ পায়নি বা দশাটা সেরকম ভালো চলেনি, সেই জন্য এই ছোটোবেলায় কষ্টভোগ বা অর্থনৈতিক কষ্ট ভোগ করতে হয়েছে। যখন দশা শুভ এসে পড়েছে তখন জাতকে এই যোগের ফলে, যোগগুলোর ফলে শুধু জাতকের উন্নতি, মান সম্মান বৃদ্ধি এবং সমস্ত কিছুতেই জাতকে সাফল্য লাভ করেছে। আজকে এই পর্যন্তই। আরও যোগ, কত রকম যোগ আছে আমি সবই দেখাবো, সবই জানা দরকার। জ্যোতিষ জানতে গেলে বা জ্যোতিষ শিখতে গেলে বা জ্যোতিষ নিয়ে কিছু করতে গেলে সবই জানা দরকার। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি সঠিক উপায়ে, সঠিক গ্রহরত্ন প্রয়োগ করে, বা সঠিক গ্রহরত্ন ছাড়াও প্রয়োগ হয় নানা রকম সঠিক, মানে আপনি সঠিক যদি না নিতে পারেন, হাজারো রত্ন করলেও কিন্তু আপনার কোনো ফল লাভ হবে না। সঠিকটা নিতে হবে, সেই সঠিকটা নির্বাচন করাই হচ্ছে জ্যোতিষের কাজ। যারা সঠিকটা ভালো নির্বাচন করতে হবে পারবে, তাদের সেই সব জাতক জাতিকা যাদের কাছ থেকে এই সঠিক রেমেডি মানে প্রেসক্রাইব হবে, তারা যদি সেই রেমেডি ব্যবহার করে তাদের অবশ্যই ভালো ফল লাভ হয়। যেমন ডাক্তারখানায় অনেক ডাক্তার ভালো, মানে অল্পতেই রোগ ধরে যেরকম ওষুধ দিয়ে দেয়, ফটাফট ভালো হয়ে যায়। অনেকে আবার রোগ ধরতে পারে না, দেরি করে, ডিলে হয়ে যায়, এরকম আর কি। তাই আপনাদের যেতে যেতে একবার বলে যাচ্ছি যে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো ভালোভাবে আপনাদের কাছে আবার নতুনভাবে ফিরে আসতে পারা যায়। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান, একটা প্রশ্নের উত্তর আমি আপনাদের দেব, যে কোনো একটা, সে যেই বিষয়ই হোক। আজ এই পর্যন্তই, নমস্কার।